আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ ভালো রাখেন। আগামী 12 তারিখ নির্বাচন হবে, তার মানে এই নয় এইটাই প্রথম নির্বাচন। এর আগেও কি নির্বাচন হয় নাই? কেউ কথা বলবেন না, খবরদার। 70 নির্বাচন হয়েছিল, যেই 70 নির্বাচন আওয়ামী লীগ একচ্ছত্র তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন, কিন্তু পশ্চিম পাকিস্তান ভোটের মূল্যায়ন করতে পারে নাই। এর জন্য এদেশের মানুষের কাছে যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে স্বাধীন করেছিল। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, আমরা সবাই সমান, চাই মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, জেলে তাঁতি মজদুর, সবাই আমরা কি ভাই? সমান। সাম্য, সাম্য। কিন্তু আজকে আমাদের মধ্যে সাম্যতা নাই। একজন গরিব, একজন চাষি, একজন জেলে আজকে যদি ডিসি অফিসে যায় তাকে ঢুকতেই দেবে না। কি কথা কয় না? ঢুকতে দেবে না। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। আপনি গরিব হতে পারেন কিন্তু আপনি মানুষ। আমাদের গরিবদের সবচেয়ে বড় সমস্যা হলো এই, গরিবরা নিজেদেরকে মানুষ মনে করে না, গরিব মনে করে। এইটাই সবচেয়ে বড় ভুল। আপনি গরিব হতে পারেন কিন্তু আপনার চেহারা রাজার চেহারা সমান, আপনার হাত পাও প্রাইম মিনিস্টারের হাত পাও সমান, আপনার রক্ত আর বিল গেটসের রক্ত সমান। আপনি গরিব হতে পারেন, নিজেকে মানুষ মনে করেন, ছোট মনে করিয়েন না। এটা বড় সমস্যা। আমি দেখছি গরিবদের সবচেয়ে বড় সমস্যা নিজেকে ছোট মনে করে। আপনি গরিব কিন্তু আপনার মেধা কিন্তু গরিব না। আপনি কি জানেন ভারতের আম্বেদকর, বাবাজি আম্বেদকর, যে ভারতের সংবিধান রচনা করছে, আপনি কি জানেন সে কোন বংশের? দলিত বংশ, সবচেয়ে নিচু বংশের লোক। এমনকি হিন্দু বড় লোকরা, হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ, তারা কিন্তু তাদেরকে সাথী নিয়ে খানাও খেত না। সে অনেক গরিব কিন্তু আল্লাহ পাক মেধা দিছে, ভারতের সংবিধান রচনা করছে, তাকে সম্বোধন করে বাবাজি আম্বেদকর। এরপরে আসুন ডক্টর আবুল কালাম, যিনি ভারতের প্রেসিডেন্ট। ডক্টর আবুল কালাম সাহেব, আপনি কি জানেন সে কার সন্তান? একজন মাঝির সন্তান। তার বাবা খেয়া দিত। কি দিত? খেয়া দিত। কিন্তু তার ছেলেকে আল্লাহ পাক মেধা দান করছে। বাগদান আগেকার কথা। আপনি কি জানেন আমাদের প্রেসিডেন্ট শিহাবুদ্দিন সাহেব, যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন, আপনি কি জানেন তার বাবা কি করতেন? ওই যে পাখি মেরে মেরে জীবিকা নির্বাহ করেন একদল মানুষ, ওই যে খাঁচার মধ্যে পাখি রেখে পাখি ধরে এটা বিক্রি করে খায়, শিকারি। তিনি কিন্তু তার বাবা একজন শিকারি ছিলেন, কিন্তু আল্লাহ তাকে মেধা দিয়েছেন। তিনি কি হয়েছেন? এদেশের তত্ত্বাবধায়ক প্রধান হয়েছেন, প্রধান বিচারপতি হয়েছেন। আপনি কি জানেন এসকে সিনহা, যে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন, উনি কোন বংশের? ওই যে সিলেটের মধ্যে যারা চা তুলে সেই বংশের লোক ছিলেন। আল্লাহ মেধা দিছে। ইউসুফ রহমতুল্লাহ আমাদের ইমাম, আপনি কি জানেন তার বাবা কি করতেন? ধোফা ছিলেন, কাফুর খসতেন। আপনি কি জানেন শাফি রহমতুল্লাহ আলাই আমাদের ইমাম, অথচ তিনি মদিনার থেকে এরাকে আসবেন সেই পয়সা ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ পয়সা দিয়ে তাকে প্রেরণ করেছেন। আপনি নিজেকে কোনো অবস্থাতেই গরিব মনে করবেন না, আপনাকে আল্লাহ পাক মেধা দান করেছেন। কিন্তু আমাদের বড় সমস্যা হলো এই, আমাদের যারা নেতৃত্ব দিয়েছে জীবনভর, তারা আমাদের মেজাজকে এত নিচু করে ফেলেছে। এই নিচু করার কারণটা কি? ওরা আমাদের হাতের মধ্যে গাজার কলকি তুলে দিয়েছে। ওরা আমাদের হাতে কলম তুলে দিতে পারে নাই। খা তোরা গাজা, সামনের মতো গাজা টানবি আর পাগল হবি আর আমার গোলামি করবি। কিন্তু যদি জ্ঞানী হয়, কোনো গুন্ডার সাপোর্ট করে মানুষ করতে পারে না। ওরা আমাদের হাতে ফেন্সিডিল তুলে দিয়েছে, চা জমনের মতো ফেন্সিডিল খা আর মাথা খারাপ কর, আমার গোলামি কর। ওরা আমার হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়েছে, খুন কর, অস্ত্রবাজি কর, কেসে পর, জেলে যা, আমি ছাড়াবো।
গোলামের বাচ্চা গোলাম, জীবনভর আমার গোলামি করবি, আমার থেকে আর ভাগতে পারবি না। বাস, আমাদেরকে মেধা দেয় নেই, ভালো পথ দেখায় নেই। শুধু কি তাই, মানবিক মর্যাদা নেই। আজকে দেখবেন অনেক লিডাররা কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করে, খুব আনন্দিত গর্বিত। কার সাথে ছবি তুলছে? আবার কেউ বিড়াল কোলে নিয়ে ছবি তুলে আনন্দিত। কিন্তু আশরাফুল মাখলুকাত একজন মেতরের কানে হাত দিয়ে তারা ছবি তুলতে লজ্জা পায়। এই আশরাফুল মাখলুকাত একজন নাপিতের কাঁধে হাত দিয়ে তারা ছবি তুলতে লজ্জা পায়। একজন জেলের কাঁধের মধ্যে হাত দিয়ে তারা ছবি তুলতে লজ্জা পায়। কুকুরকে খাড়া খাওয়ায়, কুকুরকে নিজে খাড়া খাওয়ায়, কুকুরের ময়লা নিজে সাফ করে। কিন্তু আশরাফুল মাখলুকাতের কোনো মর্যাদা তাদের মধ্যে নেই, কোনো সম্মান ইজ্জত তারা দেয় না। এরা হলো লিডার, এরা নেতা। আসুন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তুমি বাদশা হও, জেলে হও, তাঁতি হও, কামার হও, অবশ্যই তোমার বিচার হবে। তুমি বাদশাও যদি অন্যায় করো, তোমার বিচার হবে। তুমি যদি গোলাম বাচ্চা গোলাম হও আর যদি অন্যায় না করো, অবশ্যই তোমাকে বিচারের আওতায় আনা হবে না। এর নাম হলো মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কি কথা ঠিক না? আছে নাই? 70 নির্বাচন হয়ে গেছে, 72 সংবিধান রচিত হয়েছে, 73টা নির্বাচন হয়েছিল। যেই নির্বাচন ছিল 55 নির্বাচন। 75-এ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা বসলেন, 79-তে নির্বাচন দিলেন, তিনিও দুনিয়ার থেকে বিদায় হলেন। 81-তে সত্তার সাহেব ক্ষমতায় বসলেন, কিন্তু ইসরার সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতা দখল করলেন। এরপরে আবার 86-তে নির্বাচন হয়েছে এরশাদ সাহেবের অধীনে। এরপর আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে 1991 সনে একটা নির্বাচন হয়েছিল, যেই নির্বাচনে প্রথম বেগম খালেদা জিয়া ক্ষমতায় বসছেন। আমরা ভেবেছিলাম পুরুষরা এদেশে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে, এবার বেগম খালেদা জিয়া মহিলা যেহেতু ক্ষমতায় বসছে, এবার আমাদের দেশ মাটির থেকে আসমানে উঠে যাবে। কি কথা ঠিক না? এটা ভাবছিলাম না, কিন্তু আমরা কি দেখলাম? 1991 থেকে 96 পর্যন্ত 5 বছরে এই দেশটা দুর্নীতিতে গোটা দুনিয়ার মধ্যে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? কোথার থেকে? গোটা দুনিয়ার মধ্যে 4 বার দুর্নীতি চ্যাম্পিয়ন। আবার আন্দোলন, আবার সংগ্রাম। হটাও বেগম খালেদা জিয়া, বসাও কাকে? মনস্কন্যাকে ক্ষমতায় বসাও, দেশ ভালো হবে। আমরা দেখলাম 96-তে মনস্কন্যা ক্ষমতায় বসার পরে 2001-এর আগ পর্যন্ত আন্দোলন সংগ্রামের ভিত্তিতে তিনি আবারও বিদায় হলেন। আবারও নিয়ে আসলাম 2001-এ বেগম খালেদা জিয়াকে। 3-4 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রাম, অবরোধ, হরতাল। আবার মঈনুদ্দিন ফখরুদ্দিন বিরাগ থেকে এসে ক্ষমতা দখল করলেন। 2.5 বছর 2- থিওরি, উভয়কেই তাড়িয়ে দাও। এরপরে আবার 2008-এর নির্বাচনে, 55 নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতা আসলেন। 2014 নির্বাচন দিয়েছিলেন। কি নির্বাচন দিয়েছেন আপনারা ভালো মতো জানেন। 2018 নির্বাচন সম্পর্কে জানেন, 2024-এর নির্বাচন সম্পর্কেও জানেন। আবার মানুষের গণ আন্দোলনের প্রেক্ষিতে তিনিও বিদায় হয়ে গেলেন। আমি একজন যোদ্ধা হিসাবে জুলাই এবং আগস্টের যুদ্ধে সামনের কাতারে ছিলাম। এই গুন্ডার গোষ্ঠী যারা গুন্ডামি করেন, খুব ভালো মতো শোনেন, বোঝার চেষ্টা করবেন। আমি যেমন তেমন মানুষ না, আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো মানুষ। আমি যেমন তেমন মানুষ না, আমি বুলেটের সামনে দাঁড়ানো মানুষ। আপনাকে জানেন, তখন কিন্তু ফখরুল সাহেব, মির্জা ফখরুল আলমগীর সাহেব কিন্তু ওই মিছিলে দেখাতে পারবেন না। সালাউদ্দিন সাহেব ভারতী ছিলেন, মিছিলে ছিলেন না। রেজবি সাহেব মিছিলে ছিলেন না। আমাদের তারেক সাহেব কিন্তু সামনের কাতারে ছিলেন না। শফিক সাহেব সামনের কাতারে ছিলেন না। কিন্তু আপনাদের এই সন্তান কিন্তু সেই জুলাই আগস্টের বিপ্লবের সামনের কাতারে ছিল। কেন নেতৃত্ব দিয়েছিলাম? আন্দোলন কেন করেছিলাম? বৈষম্য থাকবে না, বৈষম্য দূর করব, চাঁদাবাজি মুক্ত দেশ করব, সন্ত্রাস মুক্ত দেশ করব। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে
চাঁদা না দেওয়ার কারণে, আমাদের ভোলা তজুমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রাখে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখলাম? বগুড়ায় প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহ করবে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে। আমরা কি দেখলাম? অফিস ভাড়া দিয়েছে, মালিক গেছে ভাড়া আনার জন্য, ভাড়া তো দেয় নাই, ভাড়া আনতে কেন গেল? এই অপরাধে মালিককে হত্যা করা হয়েছে। আমরা কি দেখলাম? এক যুবকের কাছে চাঁদা চাওয়া হয়েছে, যুবক চাঁদা না দেওয়ার কারণে মার সামনে সেই যুবককে হত্যা করা হয়েছে। এর জন্য কি আন্দোলন করেছিলাম আমি? এর জন্য রাস্তায় ছিলাম? এই চাঁদাবাজির জন্য? আমি গরিবদের দিকে তাকাই আর আফসোস করি, আল্লাহ বানাইছে গরিব, কিন্তু মেধাকে কেন গরিব বানাইল? গরিব হওয়া তো অপরাধ না, কিন্তু মেধা গরিব হওয়া অপরাধ। দুনিয়ায় কেউ ধনী হয়ে আসে নাই তো, দুনিয়ায় সবাই আসছে খালি হাতে। বুদ্ধি বিবেকের কারণে কেউ ধনী হয়েছে, কেউ গরিব হয়েছে, কেউ শিক্ষিত হয়েছে, কেউ মূর্খ হয়েছে। আমি গরিবের ঘরে জন্ম হওয়াটাকে আশ্চর্য মনে করি না, এই মাত্র অনেক উদাহরণ আমি দিয়েছি। কিন্তু গরিবদের বড় সমস্যা কি জানেন? এদের সমস্যা কি? এরা নিজেরা ভালো কোনো বিবেক সমতুল্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, খুব ভালো মতো জবাব দিবেন। যে ব্যক্তি চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করে, কি ভুল বললাম না সত্য বললাম? যে ব্যক্তি জালেম, সে বাবার সাথেও, মায়ের সাথে, সন্তানের সাথে অভ্যাস জুলুম। আচ্ছা বলো তো, যেই ব্যক্তি চোর না, সে কি শত্রুর টাকাও চুরি করতে পারবে? কারণটা কি বলেন তো? কথা কয় না। যে ব্যক্তি চোর না, কি জোরে দেন, আমি চুরি অভ্যাস নাই, আমার সামনে যে 1000 কোটি টাকা পড়ে থাকে, আমি চুরি করতে পারবো? কারণটা কি? অভ্যাস নাই। আচ্ছা বলেন তো, আমি তো জালেম না, আমি কি শত্রুর সাথে জুলুম করতে পারবো? কিন্তু যেটা চোর, ও আপন জনটা চুরি করবে। যেটা জালেম, আপনার সাথে জুলুম। দেখেন নাই 5ই আগস্টের পরে কোন দল, শুধু দলের মধ্যে দলীয় কোন্দলে কোন দলের মধ্যে 200-র উপরে খুন হয়েছে। যারা নিজেদেরকে নিজেরা হেফাজত করতে পারে না, দলের লোক দলের মানুষকে হেফাজত রক্ষা করতে পারে না, তাদের কাছে সমস্ত পাবলিক রক্ষা পাবে না। ঘিলু মাথার মধ্যে নাই, ঘিলুটা মাথার মধ্যে নাই। আমি বুঝি না গরিবদের অবস্থাটা কি। আমি চোর না, আপনাদের টাকা আপনাদের কাছে ফিরিয়ে দেব, অথচ আমার পিছনে ঘোরে না। আর যেগুলো চোর, টাকা, বদমাশ, তাদের পিছনে গরিবরা হাঁটে। এর জন্য ভাগ্যের পরিবর্তন হবে না কোনোদিন। শোনেন, ভালো মতো শোনেন। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। খুনিদের চেহারার পরিবর্তন হয়েছে, খুন পরিবর্তন হয় নাই। চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। ধর্ষকদের চেহারা পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। আমি অনুরোধ করব, আমি কিচ্ছু চাই না, আমি চাই এপারে কোনোদিন এমপি পান নাই, এবছর একবারের জন্য এপারে এমপি রাখেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা